বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উপস্থিতি, আমাদের ছাত্র জমিয়ত বিএনপির পৌর শাখার পালা কনফারেন্স উপলক্ষে যে আমরা ব্যানার ফেস্টুনের যে প্রচারণা আছিল, এই প্রচারণা গিয়া সিনিয়র মাসার সামনে যে একটা ফেস্টুন ছিড়া হয়েছে, এই ছিড়ার বিষয় নিয়ে আমরা অনেক জায়গাতে অনেক পোস্ট হয়েছে, শেয়ার হয়েছে। এটা তো একটা অনেক ভিন্ন প্রতিক্রিয়া দেখা দিছে। দেখা দেওয়ার কারণে যে ভাই এই ঘটনা করছেন তার ফ্যামিলি তো এটা তোমার দেশে দেখরা, এটা আমরা সুন্দরের সমাধানও গেছি, এটা লইয়া একটা সুন্দর সুরাহা হইছে। এই ধরনের কোনো কর্মকাণ্ড তাই না করতে নাই বলিয়া মনে হয় আমরা আশ্বস্ত করছে। আসসালামু আলাইকুম। তো আমি যে একটা মাদ্রাসার সামনে যে পোস্টন যেটা আছে এটা আমি আমার নিজ ব্যক্তিগতভাবে ভিডিও করছি আর তো সেগুলি আমি উস্কানিমূলক করিয়া যে বা বাইতারে যে এটা লাগাইছইন যে এরকম কিছু নাই, বাইতারে ডডে খাই এইলার কিছু নাই। তো আমার লগর কয়েকজন আসই যে মাদ্রাসাত আমার ক্লাসমেট বা মাদ্রাসার কয়েকজন আসুন ভাই, ও এরারে আর জিও করার লাগি এটা দেখানি লাগি যে আমি এই ভিডিও জিও করছি আর তো আগামীতে আর ইলান পাইতা না ইনশাল্লাহ, আর এটার প্রতিদিন দেখতা নাইলা। আর যেটা হইছে এটা আমার ভুল হয়ে গেছে, আর ইলান আর কোনোদিন হইতো না আফা সামনে দিয়ে। ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার পৌর শাখার আয়োজনে গতকাল ফালাহ কনফারেন্সের আয়োজন হয়েছিল। একটি শিক্ষণীয় প্রোগ্রাম ছিল, এটা কোনো প্রতিবাদ সভা বা ইত্যাদি কোনো নয়, এবং একটা শিক্ষণীয় প্রোগ্রাম। কিছু কর্মীদেরকে নিয়ে তাদেরকে অ্যাক্টিভ করার লক্ষ্যে একটা বইও মূলত উন্মোচন হয়েছে। তো এই প্রোগ্রামকে সামনে রেখে আমরা প্রায় 1 মাস ধরে প্রচারণা চালাচ্ছি বিভিন্নভাবে, অনলাইন অফলাইন, এবং বিয়ানীবাজার পৌর শহরের বিভিন্ন জায়গায় ফেস্টুন, লস্কাবেনা ইত্যাদি আমরা সাটিয়েছি। সেই লক্ষ্যে বিয়ানীবাজারের প্রতিটি জায়গায় ব্যানারগুলো টাঙ্গানো হয়েছে। গত 2 দিন আগে বিয়ানীবাজারের একটি প্রতিষ্ঠানের সামনে আমাদের একটা ব্যানার যেটা সাটানো ছিল। তো তিনি এই ব্যানারটাকে ভিডিও করে এবং একটা নির্দিষ্ট বাক্য লিখে, যেটা আমাদের ছাত্র জমিয়তের ভাবমূর্তি পূর্ণ করে লিখে তিনি এটা হয়তো তিনি অনলাইনে দিয়েছিলেন। তারপর আমরা ভিডিওটা পেয়েছি। পাওয়ার পরই যখন ভিডিওটা অনলাইনে হাইলাইট হওয়ার সাথে সাথে প্রায় পুরো বাংলাদেশের জমিয়তের সকল ইউনিটের সিনিয়র দায়িত্বশীলবৃন্দ এবং যুব সংগঠনের দায়িত্বশীলবৃন্দ, ছাত্র সংগঠনের দায়িত্বশীলবৃন্দ সবাই ক্ষুব্ধ হয়েছেন যে ছাত্র জমিয়ত একটি আদর্শবাহী সংগঠন। ছাত্র জমিয়ত কোনোদিন কোনো অন্যায়ের সাথে থাকেনি এবং অন্যায়কে প্রশ্রয় দেয়নি। একটা সুন্দর আয়োজন, এই আয়োজনের ব্যানার কারা ছিল তদন্ত করে দেখলাম যে একটি সংগঠনের নাম মেনশন হয়েছে। তো যেটাই হোক, তিনি আজকে এখানে এসেছেন, তিনি আপনাদের সামনে লাইভে তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। আর যেহেতু আমাদের মূল লক্ষ্য হলো যে ছাত্র জমিয়ত একমাত্র আল্লাহর জন্য আমরা রাজনীতি করি, বিধায় আমরা দুনিয়াবি ক্ষেত্রে অন্য কোনো বিষয়ের দিকে না গিয়ে, আইনি বিষয় যেগুলো আছে আপনারা জানেন, এগুলোর দিকে না গিয়ে আমরা আমাদের এখানে আমাদের ছাত্র জমিয়তের যে সিনিয়র সংগঠন যুব জমিয়ত এবং জমিয়তে উলামা ইসলামের নেতৃবৃন্দ আছেন, তাদের পরামর্শক্রমে আমরা আজকে এখানে একত্রিত হতে পেরেছি। আমাদের সামনে আছেন যুব জমিয়তের সম্মানিত সেক্রেটারি জনাব মামুন আহমদ, সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হুসাইন এবং পৌর শাখার সেক্রেটারি সাদিক আহমদ, আবুল হাসানাত, আহমদ কবির রহমান সহ পৌর ছাত্র জমিয়তের দায়িত্বশীলবৃন্দ। তারা দীর্ঘ 1 মাস কষ্ট করে প্রোগ্রামটাকে সফল করার লেগে বিভিন্ন কষ্ট করেছে, বিধায় তাদের মনে কষ্ট লেগেছে, অনলাইনে এটা গিয়েছে। আমরা ছাত্র জমিয়তের দেশের ছাত্র জমিয়তের সকল ইউনিটের দায়িত্বশীলবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি যে উনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন, বিধায় আমরা ওনাকে ক্ষমা করে দিয়েছি এবং তিনি এ বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন ভবিষ্যতেও কারো ইন্ধনে তিনি এমন নিকৃষ্ট কর্মযজ্ঞ করবেন না। এ ব্যাপারে তিনি একমত হয়েছেন এবং বড় ভাইও এখানে আছেন, তিনিও আমাদেরকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন যে ভবিষ্যতে এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি না হবে। আমরা আশা করছি তিনি শুধরে যাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও আমরা বলছি আল্লাহ তাআলা ওনাকে মাফ করেন, তিনিও যেন আল্লাহর কাছে তওবা করেন। এবং আমার অনলাইনে যারা এখন অ্যাক্টিভিস্ট আছেন বা পরবর্তীতে যারা অ্যাক্টিভ হবেন, সকলকে বলছি যে এই সময়ের পর থেকে আর যেন আমরা অনলাইনে এই বিষয় নিয়ে কথা না বলি। যেহেতু তিনি প্রকাশ্যে এসে ক্ষমা চেয়েছেন, আমরা যেন এই বিষয়ের কথা না বলি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ছাত্র জমিয়ত বাংলাদেশ জিন্দাবাদ, ছাত্র জমিয়ত পৌর শাখা জিন্দাবাদ জিন্দাবাদ।